আমরা শুরুতে গত ক্লাসে একটা টাইপ বাদ রাখছিলাম, সেই টাইপটা দিয়ে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। ধরো আমাদের একটা ফাংশন কেমন y = f of x, তার পাওয়ার হলো f of x, এটার পাওয়ারও কত f of x, এটার পাওয়ারও হচ্ছে f of x, তার পাওয়ারও হলো f of x, এইভাবে আসলে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তো আমি গত ক্লাসে বলছিলাম যে এইরকম যখন পাওয়ার থাকবে তাহলে পাওয়ারকে শান্ত করার উপায়টা কি? পাওয়ারকে শান্ত করার উপায়টা হচ্ছে আমাকে লন নিয়ে আসতে হবে উভয় পাশে, তাই না? তাহলে আমরা এখন কি করব? উভয় পাশে লন নিয়ে আসব। তাহলে ভাইয়া আমি যদি উভয় পাশে লন নিয়ে আসতে চাই তাহলে দুই পাশে আমি লন দিয়ে দেই, তাহলে আমি এই পাশেও আমি লন দিয়ে দেব। তাহলে লন লন f of x, তার পাওয়ার হচ্ছে f of x, এটার পাওয়ার হলো f of x, তার পাওয়ার হচ্ছে f of x, এভাবে কিন্তু চলতেই থাকবে। দেখো আমরা জানি এই লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটাকে কি নিয়ে আসা, কোথায় নিয়ে আসা যায়? লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা কি করতে পারবো? লন y সমান, দেখো লন y, এই জায়গায় এই পুরোটুকু সমান আমরা কি বলতে পারবো? এই পুরোটুকু সমান আমরা কি বলতে পারবো? দেখো তো, এই পুরোটুকু সমান, এখানে আমরা একটা f of x বাদ দিছি। তাহলে আগে এভাবে কতগুলো f of x ছিল? আগে আমাদের এখানে ইনফিনিটিভ সংখ্যক f of x ছিল। তাহলে এই জায়গায় এভাবে ইনফিনিটিভ সংখ্যক f of x ছিল, তার মানে এখন এখানে কতগুলো f of x আছে? তার মানে ইনফিনিটিভ -1 সংখ্যক f of x আছে। আর ইনফিনিটিভ -1 সংখ্যক f of x মানে কি? ইনফিনিটিভ সংখ্যক f of x আছে। তাহলে আমরা কি এই যে f of x, তার পাওয়ার f of x, তার পাওয়ার f of x, তাহলে এই পুরোটুকু সমান কি বলতে পারি? তাহলে পুরোটুকু সমান এইটা, এইটা আর এইটা একই জিনিস। তাহলে আমরা বলতে পারি লন f of x, তার পাওয়ার কত? তার পাওয়ার হচ্ছে y। দেখো এখন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই? সবাই এখন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এই জায়গায়? তাহলে আমরা এটা লিখতে পারি যে লন f of x, তার পাওয়ার হচ্ছে y। তাহলে এখন লন y সমান আমরা কি লিখতে পারবো? এই যে পাওয়ারটাকে আমরা কি করে নিয়ে আসতে পারি? সামনে নিয়ে আসতে পারি। পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, তার মানে y ইনটু লন f of x। তাহলে y ইনটু লন f of x। তাহলে এখন আমার কাজটা কি দেখো ভাইয়া? তাহলে এখন আমার কাজ হচ্ছে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। দেখো লন y, দেখো লন y আমরা প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের। তাহলে ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে হবে 1/y। এবার আমরা কার ডিফারেন্সিয়েশন করব? y এর। y এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? y এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে y1 ইকুয়াল টু, এবার দেখো এটা হচ্ছে আমাদের u, এটা হচ্ছে আমাদের v। তাহলে এইটা একটা বন্ধু, এইটা আরেকটা বন্ধু, তাহলে আমাদের এখানে হচ্ছে দুইজন বন্ধু। তাহলে এই দুই বন্ধু ডিফারেন্সিয়েশন করে কিভাবে? দুই বন্ধু ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে একজন পাহারা দেবে, আরেকজনের ডিফারেন্সিয়েশন হবে, আবার আরেকজন পাহারা দেবে, অন্যজনের ডিফারেন্সিয়েশন হবে। তার মানে এখানে y পাহারা দেবে, লন f of x এর ডিফারেন্সিয়েশন হবে, লন f of x এর ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ d/dx অফ লন f of x, লন f of x যোগ, এবার তাহলে কে পাহারা দেবে? লন f of x পাহারা দেবে, লন f of x পাহারা দেবে কার ডিফারেন্সিয়েশন? y এর ডিফারেন্সিয়েশন। y এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? y এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে y1। y এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? y1। আমরা এটা গত ক্লাসে শিখছি। এখন তুমি দেখো ভাইয়া আমরা কি লিখতে পারি? 1/y ইনটু y1 সমান y ইনটু লনের ডিফারেন্সিয়েশন করলে কি হবে? লনের ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x, তার মানে 1/f of x। আমি কার ডিফারেন্সিয়েশন করছি? আমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করছি, ফাংশনের। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েশন করব, তার মানে f of x এর ডিফারেন্সিয়েশন করব। এখন এই f of x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? f prime x। f of x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হচ্ছে f prime x যোগ যোগ লন f of x ইনটু কত? y1। তাহলে এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য পরিষ্কার, আমি dy/dx এর মান বের করতে চাই, আমি dy/dx এর মান বের করতে চাই, অর্থাৎ y1 এর মান বের করতে চাই। তাহলে যেহেতু আমরা y1 এর মান বের করব, তাহলে y1 গুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা y1 এর মান বের করব, তার মানে y1 গুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। এখন তুমি খেয়াল করো y1 গুলাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারবো?
1/y ইন্টু y1, 1/y ইন্টু y1, আর এখানে কি আছে মাইনাস ln f of x, ln f of x ইন্টু y1। এইটা সমান তাহলে আমরা কি লিখতে পারতেছি দেখো, আমরা লিখতে পারতেছি y ইন্টু উপরে হচ্ছে f প্রাইম x ডিভাইডেড বাই নিচে হচ্ছে f of x। তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে এই লাইনে চলে আসি, এখানে চলে আসি দেখো, তাহলে আমরা কি কমন নিতে পারি, y1 কমন নিতে পারি। y1 কমন নিলে 1/y মাইনাস f of x, সরি 1/y ln f of x। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। এটা সমান আমরা কি লিখতে পারতেছি, y ইন্টু f প্রাইম x ডিভাইডেড বাই f of x। দেখো তাহলে y1 সমান কি, দেখো y1 সমান আমরা বলতে পারবো y ইন্টু f প্রাইম x ডিভাইডেড বাই f of x, হ্যাঁ f of x, আর নিচে হচ্ছে 1/y মাইনাস ln f of x। তাহলে এখন আমরা যদি একটু সরল করি ভাইয়া, তাহলে সরল করলে আমরা কি পাবো, সরল করলে আমরা পাবো y ইন্টু f প্রাইম x, y ইন্টু f প্রাইম x, আর এখানে এই f of x টা নিচে চলে আসলো, তাহলে f of x ইন্টু তাহলে এই যে এই ভেতরের অংশটুকু আমি ব্র্যাকেটে দিলাম, ভেতরের অংশটুকু আমি ব্র্যাকেটে দিলাম, তাহলে এখানে লসাগু কত, লসাগু হচ্ছে y, দেখো লসাগু হচ্ছে y, তাহলে এখানে হবে 1 মাইনাস ln f of x, 1 মাইনাস ln f of x, তাহলে 1 মাইনাস ln f of x। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর হবে y স্কয়ার f প্রাইম x ডিভাইডেড বাই এই y টা উপরে চলে যাবে, y টা উপরে চলে গেলে এটা কত হবে y স্কয়ার f প্রাইম x, কারণ y কি নিচে আছে, তাহলে আমি কি করতে পারবো উল্টাই দিতে পারবো, তাহলে y স্কয়ার f প্রাইম x ডিভাইডেড বাই f of x ইনটু 1 মাইনাস ln f of x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ও এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, দেখো আমরা যখন এখানে লসাগু y করব তখন এখানে একটা y চলে আসবে, তাহলে 1 মাইনাস y ln f of x, তাহলে এটা হবে 1 মাইনাস y ln f of x, 1 মাইনাস y ln f of x। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু কমেন্ট করে জানাও, সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে আমরা y1 এর মান কি পাইলাম, তাহলে এখানে y যদি এই আকৃতির হয় তাহলে আমরা এই জায়গায় y1 অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন সমান আমরা কি বলতে পারবো, একবার ডিফারেন্সিয়েশন সমান আমরা বলতে পারবো y স্কয়ার f প্রাইম x ডিভাইডেড বাই f of x ইনটু এই জায়গায় আমরা কি লিখতে পারতেছি y মাইনাস y ln f of x, 1 মাইনাস y ln f of x, 1 মাইনাস y ln f of x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে এই যে প্রসেসটা, পুরো প্রসেসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও ভাই। এগুলা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই কি ক্লিয়ারলি বুঝছি? শবনম থ্যাংক ইউ, তারপরে হচ্ছে নাজরিন, ইসরাত, আবির, তো সবাই আমাকে বলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা যদি বুঝে থাকো এখন দেখো আমরা অনেক প্রবলেম একদম দেখে দেখে উত্তর দেব। এবার আমি কিছু প্রবলেম দেব, এই প্রবলেমগুলো তোমরা ইনশাআল্লাহ দেখে দেখে উত্তর করতে পারবে, তাহলে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু x তার পাওয়ার 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 x। হ্যাঁ এভাবে আমাদের কতগুলো আছে, ডট 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 ইনফিনিটিভ সংখ্যক আছে, তাই না? এখন ডট 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 ইনফিনিটিভ সংখ্যক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, তাহলে এখানে f of x এর জায়গায় কি আছে x, তাহলে f of x টা কত আমাদের x, তাহলে এখানে y1 সমান কত হবে, তাহলে y1 সমান হবে, দেখো y1 সমান হবে y স্কয়ার, এখানে f of x টা কি, f of x টা হলো x, তাহলে f প্রাইম x মানে হলো x এর একবার ডিফারেন্সিয়েশন, এই যে x টা আমাদের এখানে কার ভূমিকা পালন করতেছে, f of x এর ভূমিকা পালন করতেছে, তাহলে f প্রাইম x মানে f of x এর একবার ডিফারেন্সিয়েশন, তার মানে x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 1 ডিভাইডেড বাই f of x টা কত, f of x টা হচ্ছে আমাদের y
1 মাইনাস y ln f অফ x টা কত? f অফ x টা হচ্ছে আমাদের x। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? y স্কয়ার ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস y ln x, 1 মাইনাস y ln x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তার মানে আমাদের আনসার হবে y ডিভাইডেড বাই 1 মাইনাস y ln x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? ব্যাপারটা তোমাদের সবার কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা? সবাই বলো যে এখন ব্যাপারটা তোমাদের সবার কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা? আমরা এখন আরো একটা প্রবলেম করব, যেটার উত্তর তোমরা ইনশাআল্লাহ দেখে দেখে দিতে পারবে। যেমন আমি যদি বলি y ইকুয়াল টু sin x, একটু নিচে লিখি, y ইকুয়াল টু sin x, তার পাওয়ার হচ্ছে sin x, তার পাওয়ার হচ্ছে sin x, এটার পাওয়ার হচ্ছে sin x, তার পাওয়ার হচ্ছে sin x, এইভাবে ডট ডট ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে আমাদের? তাহলে এই অঙ্কের উত্তর হবে y1। তাহলে y1 সমান আমাদের কত হবে? এখানে sin x, f of x টা কত? আমাদের f of x টা হচ্ছে আমাদের sin x, f of x টা হচ্ছে আমাদের sin x। তাহলে আমাদের আনসার কত হবে দেখো? তাহলে আমাদের আনসার হবে y স্কয়ার f প্রাইম x মানে কি? f প্রাইম x মানে হলো f of x এর একবার ডিফারেন্সিয়েশন, f of x এর একবার ডিফারেন্সিয়েশন। তাহলে f of x টা কি? sin x। তাহলে sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হয় হলো cos x, sin x এর একবার ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এবার হবে নিচে কি? নিচে হবে f of x। f of x মানে কি? f of x মানে হলো sin x ইনটু 1 মাইনাস আনসার কি হবে দেখো? y ln f of x, y ln f of x। f of x টা আমাদের কত? f of x টা হচ্ছে আমাদের sin x, f of x টা হচ্ছে আমাদের sin x। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কত আসে দেখো? তাহলে ক্যালকুলেশন করলে আমরা আনসার পাবো, তাহলে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো দেখো y স্কয়ার ছিল, এটা y স্কয়ার, y স্কয়ার। তার মানে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাবো y স্কয়ার cot x, y স্কয়ার cot x ডিভাইডেড বাই 1 মাইনাস y ln sin x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা? তো যখন রিটেনে আসবে তখন কিন্তু আমরা প্রথমবারের মতো একদম ডিটেইলস করব, একদম ডিটেইলস করব, একদম প্রথম অঙ্কে আমি যেভাবে দেখাইছি একবার ডিটেইলস করব। তবে যদি কখনো এমসিকিউটা আসে তখন আমরা ডাইরেক্টলি এই শর্টকাট ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? থ্যাংক ইউ। হ্যাঁ কারিমা, থ্যাংক ইউ যে তোমরা বুঝতে পারছো। এখানে f of x টা হচ্ছে x, f of x টা হচ্ছে x। দ্যাটস গ্রেট। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাব ইনশাআল্লাহ। নেক্সট প্রবলেম, দেখো আমরা পরের চ্যাপ্টার ফার্স্ট প্রবলেম হলো x টু দি পাওয়ার n যোগ y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n। তো আমাকে এখান থেকে কি বের করতে বলছে? নরমাল যেটা ডিফারেন্সিয়েশন মানে dy বাই dx বের করতে বলছে। আমি কিন্তু কোনটা চলক কোনটা ধ্রুবক এটা একদম ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করে দিছি, একদম ফার্স্ট ক্লাসেই তোমাদেরকে ক্লিয়ার করে দিছি যে এখানে এই যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এটা হলো চলক, এইটা আমাদের হলো স্বাধীন চলক, আর আমরা ডিফারেন্সিয়েশন করতেছি কার? y এর। তাহলে এই y টা হচ্ছে আমাদের অধীন চলক। এখন এই জায়গায় y আর x টা হলো চলক আর বাকি সব ধ্রুবক। y আর x হবে চলক, বাকি সব হবে ধ্রুবক। তার মানে এখানে y আর x এই দুটা চলক, আর এই যে এটা তাহলে কি হবে বলো তো দেখি? এটা অবশ্যই আমাদের ধ্রুবক। আর সকল ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? আমরা জানি সকল ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? এখানে একটা cos ছিল, এখানে দেখো আগের অঙ্কে এখানে ছিল y স্কয়ার cos x আর নিচে ছিল হলো sin, তারপরে হচ্ছে ডট ডট ডট। এই cos বাই sin সমান আমরা কি লিখছি? cos বাই sin সমান আমরা এখানে cot লিখছি, cos ডিভাইডেড বাই sin এটা সমান আমরা cot লিখছি, cos বাই sin সমান cot লিখছিলাম। সকল ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে লিখবো
উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে। তাহলে আমি যদি অন্তরীকরণ করে কি পাবো, তাহলে এটার নিয়মটা হলো পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। যোগ, এটারও নিয়ম কি, প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। আমরা এটা কার ডিফারেন্সিয়েশন করলাম, পাওয়ারে। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, এখন আমি ডিফারেন্সিয়েশন করব হচ্ছে y এর, আর y এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, y1। y এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, y1। কারণ আমি এখানে y এর ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1। দেখো x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, কিন্তু y এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y1। এই ব্যাপারটা একটু পরে আমি আরো ক্লিয়ার করব। তো এটা সমান কত হবে, a টু দি পাওয়ার n টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হবে 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0। এখন তুমি খেয়াল করো, আমার কাজ কার মান বের করা, y1 এর মান বের করা। তাহলে y1 সমান কি হবে দেখো, তাহলে n minus 1, তাহলে y1 সমান হবে মাইনাস nx n minus 1। তাহলে y1 সমান হবে মাইনাস nx n minus 1 ডিভাইডেড বাই ny n minus 1। তাহলে n কাটা, তার মানে y1 সমান মাইনাস x বাই y, দুইটার পাওয়ারই কত, n minus 1। তাহলে এটাই হবে আমাদের উত্তর, এটাই হবে আমাদের আনসার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের সবার কাছে একদম ক্লিয়ার কিনা আমাকে এটা একটু জানাও। একদম ক্লিয়ার কিনা, যে একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু নিশ্চিত করো যে ভাইয়া আমরা সবাই বুঝতে পারছি অথবা আমরা কেউ বুঝতে পারি নাই। সবাই আর হচ্ছে সবাই যার যার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করুন। আচ্ছা, কারা কারা ক্লাসটা শেয়ার করছো কমেন্টে লেখো তো দেখি, ডান, দেখি আমি দেখতে চাই। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাব। দেখো পরের প্রবলেম, নেক্সট প্রবলেম দেখো, এই জায়গায় ধরো আমি একটা ফাংশন লিখছি y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এখানে আমি ইচ্ছা মতো কার মান বসাতে পারি, ইচ্ছা মতো আমি x এর মান বসাতে পারি, x টা হলো স্বাধীন চলক। কিন্তু এখানে আমি যদি y এর ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। দেখো y এর ডিফারেন্সিয়েশন করা মানে কিন্তু এই পুরোটা ডিফারেন্সিয়েশন করা, y এর ডিফারেন্সিয়েশন করা মানে হলো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই পুরোটা ডিফারেন্সিয়েশন করা। তার মানে y কিন্তু এখানে ধ্রুবক না, y এর ভেতরে অনেকগুলা x আছে, তার মানে y এখানে চলক। তাহলে y এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1 হবে না, কারণ এটা ডিফারেন্সিয়েশন করলে কি 1 হয়, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 2x মাইনাস 2। এই কারণে y এর একবার ডিফারেন্সিয়েশনকে আমরা y1 দিয়ে প্রকাশ করি, অর্থাৎ y এর ডিফারেন্সিয়েশন করলে এই কারণে 1 হয় না। দেখো এই যে y এর ডিফারেন্সিয়েশন করলে এক এক সময় এক একটা হবে, তো এই কারণে y এর ডিফারেন্সিয়েশন হলো আমাদের y1। তো আমি এই জায়গায় বলছিলাম যে ধরো এখানে dt ডিভাইডেড বাই dy, কোনটা কোনটা চলক, এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এই দুটো হবে চলক আর বাকি সব হবে ধ্রুবক। এখন আমরা আরেকটা অঙ্ক করব, একটু ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ফ্লেভারের অঙ্ক। x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল টু 3, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এখান থেকে dy বাই dx বের করতে চাই। তাহলে এখান থেকে আমরা dy বাই dx বের করতে চাই, যে এখান থেকে আমরা dy বাই dx বের করব। তাহলে কিভাবে বের করব দেখো, যে আমাদের প্রথমে কি, আমরা নরমাল ডিফারেন্সিয়েশন করে যাব। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হয়, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x। এরপরে মাইনাস, এবার কিন্তু দুই বন্ধু মেথড, x একজন বন্ধু, y আরেকজন বন্ধু। তাহলে এদের ডিফারেন্সিয়েশন কি হবে, একজনের ডিফারেন্সিয়েশন একজন বসে থাকবে, আরেকজনের ডিফারেন্সিয়েশন হবে, তাই না? তাহলে এখানে x পাহারা দেবে, y এর ডিফারেন্সিয়েশন হলে হবে y1, x পাহারা দেবে, y এর ডিফারেন্সিয়েশন হলে কত হবে y1। তাহলে এবার কে পাহারা দেবে, y পাহারা দেবে, x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে 1, y পাহারা দেবে, x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে 1। তাহলে শেষ।
যোগ y স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো y স্কয়ার, এটা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো পাওয়ারটা সামনে আসবে, তার মানে 2y, তাই না, পাওয়ারটা সামনে আসবে 2y, প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইনটু, এবার কার ডিফারেন্সিয়েশন, আমরা পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছি, এখন কার ডিফারেন্সিয়েশন করতে হবে ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে y এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ফাংশন হলো y, y এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো y1, y এর ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা y1, এটা সমান কত 0। তাহলে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য একদম পরিষ্কার, উদ্দেশ্য একদম সৎ, আমরা কার মান বের করতে চাই y1 এর মান বের করতে চাই, y1 এর মান বের করতে চাই, তাহলে y1 গুলো এক পাশে রাখবো আর বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব, y1 গুলাকে এক পাশে রাখবো বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 2x মাইনাস xy1 মাইনাস y যোগ 2y ইনটু y1 ইকুয়াল টু হলো 0। তার মানে ক্যালকুলেশন করলে দেখো 2y ইনটু y1 মাইনাস xy1 সমান হবে, এই 2x ওই পাশে গেলে হলো মাইনাস 2x মাইনাস এই y ওই পাশে গেলে হবে প্লাস y। তার মানে এখন তুমি খেয়াল করো, তুমি যদি y1 কমন নাও এটা হবে 2y মাইনাস x আর এখানে হবে y মাইনাস 2x, তার মানে y1 সমান y মাইনাস 2x ডিভাইডেড বাই 2y মাইনাস x। আমার কাজও কি ছিল y1 বের করা বা dy বাই dx বের করা, y1 ও যা dy বাই dx ও তাই, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে এটা একটু নিশ্চিত করো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। নসীন নাওয়ার, থ্যাংক ইউ। তো দ্যাটস গ্রেট, সবাই বুঝছো কিনা বলো, কঠিন লাগতেছে? তো আজকে করলে কিন্তু, আজকের চ্যাপ্টারটা করলে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন, সকল ধরনের ডিফারেন্সিয়েশন করা কমপ্লিট হবে। এরপরে আমরা আসবো হলো অন্তরীকরণের প্রয়োগ, মানে এরপরে চ্যাপ্টার হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপরটা হলো অন্তরীকরণের প্রয়োগ। তো আজকের ক্লাসটা করলে আমরা সকল ধরনের ডিফারেন্সিয়েশন, সকল সহজ ডিফারেন্সিয়েশন, কঠিন ডিফারেন্সিয়েশন, সকল ধরনের ডিফারেন্সিয়েশন করা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আরে সবাই তো অনেক ব্রিলিয়ান্ট, সবাই ক্লিয়ারলি বুঝছে, দ্যাটস গ্রেট। আর চকচকা ফকফকা না, সুন্দর 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 সুন্দর, দ্যাটস গ্রেট। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে এটা যদি বুঝে থাকি এটা রাখি, আমি এটা একটু পরে এক লাইনে করা দেখাই দেব, কিভাবে এই অঙ্কের উত্তর এক লাইনেও বলা যায় সেই জিনিসটা আমি শিখাই দেবো ইনশাআল্লাহ। যেমন এবার আমি তোমাকে আরেকটা ডিফারেন্সিয়েশন করতে দেব, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস, ধরো যে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x এক্স স্কোয়ার ওয়াই যোগ তোমার ওয়াই স্কোয়ার, এইটা সমান, এইটার ডিফারেন্সিয়েশন কত, এইটা সমান 5 হলে তোমাকে dy বাই dx বের করতে হলে, তাহলে এইটা সমান 5 হলে তো তোমাকে বের করতে বলছে হলো dy বাই dx ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি বরাবরের মতো কি করবা, তুমি বরাবরের মতো লিখবা যে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষে অন্তরীকরণ করে, তাহলে উভয় পক্ষে অন্তরীকরণ করে তুমি কি পাও লেখো, যা পাও তাও তাই তুমি লেখো। তো x কিউবের অন্তরীকরণ করলে কি পাবা 3x স্কয়ার y, 3x স্কয়ার y, তাহলে -3 ইনটু, এখন কিন্তু দুই বন্ধু, এখন কিন্তু তুমি দুই বন্ধু মেথড অ্যাপ্লাই করবা, মানে ইউভি মেথড অ্যাপ্লাই করবা, ইউভি মেথড অ্যাপ্লাই করবা। তাহলে ইউভি মেথড কি, একটা হলো x স্কয়ার আর একটা হলো y, তাহলে x স্কয়ার পাহারা দেবে, x স্কয়ার পাহারা দেবে y এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, y এর ডিফারেন্সিয়েশন করলে হবে y1, তাহলে x স্কয়ার পাহারা দেবে y এর ডিফারেন্সিয়েশন করলে হবে y1। এবার কে পাহারা দেবে, y পাহারা দেবে, y পাহারা দেবে কার ডিফারেন্সিয়েশন, y পাহারা দেবে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x, তাহলে y পাহারা দেবে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2x যোগ, দেখো যোগ y স্কয়ার, তাহলে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দেখো y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2y, কারণ আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব, প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব, তাহলে হলো 2y। আর এখন কার ডিফারেন্সিয়েশন, পাওয়ারের পরে কার ডিফারেন্সিয়েশন, ফাংশনের ডিফারেন্সিয়েশন,
তার মানে y এর ডিফারেন্সিয়েশন, তাহলে y এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, y এর ডিফারেন্সিয়েশন করলে হবে y1, আর এখানে 5টা কি, 5টা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কত, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হলো 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা কি লিখতে পারি 3x² y মাইনাস 3x² y1 মাইনাস এটা হবে তোমার 6xy যোগ 2y ইনটু y1 ইকুয়াল টু 0। তাহলে এখন তোমার কাজ কি, তোমার কাজ হলো y1 বের করা, তার মানে y1 গুলাকে এক পাশে নিবা আর বাকি সবগুলাকে অন্য পাশে, y1 এক পাশে বাকি সব অন্য পাশে। তাহলে y1 গুলাকে তুমি যদি এক পাশে নাও তাহলে এটা হবে 2y ইনটু y1 মাইনাস 3x² y1। তাহলে এই যে y1 আর y1টাকে এক পাশে নিলাম, বাকি সব কিছু অন্য পাশে, তাহলে মাইনাস 6xy ওই পাশে গেলে হবে প্লাস 6xy, আর এখানে আছে হলো 3x² y, তাহলে মাইনাস 3x² y, তাহলে 6xy মাইনাস 3x² y। এখন আমার কাজ হচ্ছে কার মান বের করা, দেখো আমার কাজ হচ্ছে y1 এর মান বের করা। তাহলে এখানে আমি যদি y1 কমন নেই, তাহলে y1 ইনটু এখানে আমরা কি লিখতে পারি 2y মাইনাস 3x², 2y মাইনাস 3x², এইটা সমান কত, এইটা সমান হলো 6xy হ্যাঁ মাইনাস 3x²y। এখন তার মানে y1 সমান কত, y1 সমান 6xy মাইনাস 3x² হ্যাঁ ডিভাইডেড বাই 2y মাইনাস 3x²। তাহলে y1 ও যা dy বাই dx ও তাই। তাহলে এইটা হবে আমাদের উত্তর। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা? এভরিবডি সবাই আমাকে জানাও যে জাস্ট 3x² হবে না কিনা, এখানে কত, এটা তো 3x²y, আমরা যদি কোথাও ভুল না করি, ও সরি হ্যাঁ x³ এটা হচ্ছে x³ এর ডিফারেন্সিয়েশন করলে হলো 3x², এখানে y আমদানি হয়ে গেছে, তো তোমরা তো আগে বলো, আমি আগে খেয়াল করি নাই সরি। তাহলে এটা হবে 3x², হ্যাঁ 3x², x³ এর ডিফারেন্সিয়েশন করলে 3x², তাহলে এখানে হবে 3x² মাইনাস 3x² y1, তাহলে ক্যালকুলেশন করলে বাকিটুকু মনে হয় ঠিক আছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? এখানে একটা আবেগে y দিয়ে দিছিলাম, x³ এর ডিফারেন্সিয়েশন করলে হয় 3x², আবেগ বেশি হয়ে গেছিল। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা এটা আমাকে একটু জানাও। আর বাকি সব ঠিক আছে এখানে, হ্যাঁ ওকে। তাহলে এখানে y নাই, এখানে y নাই, হ্যাঁ। এখন ভাইয়া আমরা যে কাজটা করব, এই অঙ্কটা আমরা দেখে দেখে উত্তর বলতে চাই। তার আগে দেখো dy বাই dx কত, dy বাই dx হলো 6xy মাইনাস 3x² ডিভাইডেড বাই 2y মাইনাস 3x²। তো তোমাকে যদি বলে যে dx বাই dy কত, খেয়াল করো, তোমাকে যদি বলে যে dx বাই dy কত, dx বাই dy, তাহলে এই যে dy বাই dx এটা, তাহলে dx বাই dy হলে তুমি জাস্ট উল্টাই দিবা। তাহলে dx বাই dy তোমার হবে, dx বাই dy তোমার হবে হচ্ছে, আমি এখানে একটু মিশাই দেই, তাহলে dx বাই dy, তাহলে এখানে আমি জাস্ট মানটাকে উল্টাই দেব, অর্থাৎ 2y মাইনাস 3x² ডিভাইডেড বাই 6xy মাইনাস 3x², ঠিক আছে, 6xy মাইনাস 3x²। এখন অনুরূপভাবে তোমার যদি এখানে dx বাই dy বের করতে বলতো, দেখো এখানে যদি তোমার dx বাই dy বের করতে বলতো, তাহলে তুমি কি করতে, এটাকে জাস্ট উল্টাই দিতা, তাহলে উপরে হইতো 2y মাইনাস x ডিভাইডেড বাই y মাইনাস 2x, 2y মাইনাস x ডিভাইডেড বাই y মাইনাস 2x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। ছোট্ট আরেকটা কাজ করব, দেখো ছোট্ট আরেকটা কাজ কি, এই অঙ্কগুলা আমরা দেখে দেখে উত্তর বলা শিখবো, যে আমরা এখন এই অঙ্কটা একদম দেখে দেখে আনসার বলা শিখবো ইনশাআল্লাহ। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে দেখে দেখে উত্তর বলতে পারি সেই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করব। তো যখন তোমাকে dy বাই dx বের করতে বলবে, তখন এই অঙ্কটার উত্তর হবে মাইনাস, উপরে হবে উল্টাটা, এখানে উল্টাটা হবে, অর্থাৎ উপরে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন,
আর নিচে হবে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আমি একটু ক্লিয়ার করি, দেখো ডিফারেন্সিয়েশন। আবার dx বাই dy বের করতে বললে তার মানে এখানে যা থাকবে তার তুমি উল্টাটা করবা। প্রথমে একটা মাইনাস, তাহলে উপরে কি হবে? উপরে হবে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে আমি জাস্ট উল্টো কাজটা করব। এখন এবার আমি একটা অঙ্ক করে দেখাই। এই ক্ষেত্রে তুমি কি চিন্তা করবা? যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো শুধুমাত্র x টাই চলক, বাকি সব ধ্রুবক, মানে y ও এখানে ধ্রুবক। যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন y টাই চলক, বাকি সব ধ্রুবক। ক্লিয়ার? আমি আবারও বলছি, মানে এই অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু শর্টকাট। আমি এখন যে কথাটা বলবো শুধুমাত্র এটার ক্ষেত্রেই প্রযোজ্য। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে কি? x টা চলক, বাকি সব ধ্রুবক, মানে y টাও ধ্রুবক। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে y টা চলক, বাকি সব ধ্রুবক। কথাটা বুঝতে পারছো কিনা? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে এই ক্ষেত্রে y টা চলক, বাকি সব ধ্রুবক। এটা শুধুমাত্র কিন্তু এই অঙ্কের জন্যই প্রযোজ্য। তাহলে আমরা এটার একটু করার চেষ্টা করি। তাহলে এটার উত্তর হবে মাইনাস, আমি যদি dy বাই dx বের করি তাহলে বলো তো দেখি উপরে হবে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এটার উত্তর দাও, বলো উপরে হবে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এভরিবডি, তাহলে উপরে হবে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? উপরে হলো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে x টা চলক আর বাকি সব y z যা কিছু আছে বাকি সব ধ্রুবক। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? টুয়াইস x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস x মাইনাস y এখানে ধ্রুবক, তাহলে যেহেতু এখানে y এবার ধ্রুবক তাহলে এটা কিন্তু দুই বন্ধু মেথড পড়বে না, ইউভি মেথড পড়বে না। ইউভি মেথড পড়তে গেলে কি হয়? দুটাই ফাংশন হইতে হয়, দুইখানেই চলক থাকতে হয়, দুইটা x থাকতে হয়। তাহলে এখানে y যেহেতু কনস্ট্যান্ট, y এখানে কার ভূমিকা পালন করতেছে? এই যেমন 5y এরকম, মানে 5x এর 5 এর মতো ভূমিকা পালন করতেছে y। তার মানে 5x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5 হয়। অনুরূপভাবে দেখো এই জায়গায় y টা y এর জায়গায় থাকবে, x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, তাই না? যেমন 5x এর ডিফারেন্সিয়েশন করলে 5 হয়, তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে y এর জায়গায় y থাকবে, x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1 যোগ। দেখো y টা এবার কি চলক না ধ্রুবক? আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? x এর সাপেক্ষে। তাহলে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে y টা এখানে কি চলক না ধ্রুবক? y টা এখানে হলো ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তোমরা উপরের পার্টটা বুঝতে পারছো কিনা? এখানে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে x চলক থাকবে, y ধ্রুবক হবে। তো y স্কয়ার যেহেতু ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0, ঠিক আছে? এখানে y ধ্রুবক, y কে y এর জায়গায় রাখছি, আর x এর ডিফারেন্সিয়েশন করলে 1। তো সহজে করার জন্য তুমি যেটা যেটা ধ্রুবক তার নিচে c লিখে নিবা, তাহলে দেখবা তোমার কাছে করা সহজ হয়ে যাবে। তাহলে নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? নিচে হলো এই জায়গায়, তাহলে এটার অর্থ হলো dy বাই dx হলো মাইনাস x ডিভাইডেড বাই y। তাহলে নিচে হলো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে কোনটা ধ্রুবক? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে x হয়ে যাবে ধ্রুবক, তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হলে x হয়ে যাবে ধ্রুবক। তাহলে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে এই প্রথম ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত? প্রথম ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে आंसर হবে 0, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে आंसर হবে 0 মাইনাস, দেখো এগুলো হলো কনস্ট্যান্ট, তাহলে x এর জায়গায় থাকবে, y এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, ভাইয়া এখানে y স্কয়ারটা চলক, তাহলে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2y ইনটু y1, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে আমরা y এর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতেছি। যেমন x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশনও 1। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তাহলে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে হবে 2y। তাহলে আমাদের आंसरটা কত হবে? তাহলে আমাদের आंसरটা হবে মাইনাস, দেখো আমি এখানে এই জায়গায় এখানে আমরা মিশাই দেই,
যে এখানে তাহলে আমাদের आंसर হবে কত মাইনাস, এখানে আমরা উত্তর কত পাইছি 2x মাইনাস y ডিভাইডেড বাই 2y মাইনাস x, 2y মাইনাস x। তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে দেখো আমাদের উত্তর হবে y মাইনাস 2x ডিভাইডেড বাই 2y মাইনাস x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? এখানে কিন্তু 2y হবে, তো পরবর্তীতে এখানে নিচেরটা আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তার মানে y হলো চলক, x ধ্রুবক। তাহলে x ধ্রুবক y কিন্তু চলক, y তো এখানে x এর ভূমিকা পালন করবে। তাহলে এই যে মাইনাস x ইনটু y এর ডিফারেন্সিয়েশন করলে কত 1 যোগ y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2y। তাহলে এখানে y মাইনাস 2x ডিভাইড বাই 2y মাইনাস x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? এখন দেখো তো আমাদের উত্তর ঠিক আছে কিনা। আগে যখন বড় নিয়মে করছি তাও আমাদের যে आंसर আসছিল, ছোট নিয়মেও কিন্তু আমাদের সেই উত্তরই আসছে। আর ছোট নিয়মে কিন্তু অঙ্ক এক লাইনেই কমপ্লিট, ছোট নিয়মে অঙ্ক এক লাইনেই কমপ্লিট। এই যে ফার্স্ট লাইনেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি, ফার্স্ট লাইনেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা যে টেকনিক দিয়ে আমরা কিন্তু ফার্স্ট লাইনে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই অঙ্কটাও দেখো, এখন টেকনিক দিয়ে ফার্স্ট লাইনে উত্তর বের করে ফেলবো। তাহলে এই অঙ্কটা কি ছিল? x কিউব মাইনাস 3x স্কয়ার y। এখন এইটা আমরা টেকনিক দিয়ে বের করব, এইটা আমরা টেকনিক দিয়ে বের করব। দেখো এইটা আমরা টেকনিক দিয়ে বের করব। দেখো এই অঙ্ক আমরা কিভাবে করে ফেলতে পারি। তাহলে আমরা যদি dy বাই dx বের করতে চাই, দেখো যদি dy ডিভাইডেড বাই dx বের করতে চাই, আমরা কি বের করব? dy বাই dx। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে মাইনাস, উপরে হবে হলো x এর সাপেক্ষে আর নিচে হলো y এর সাপেক্ষে, তাই না? তাহলে মাইনাস dy বাই dx মাইনাস x এর সাপেক্ষে ডিভাইডেড বাই y এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, x চলক y ধ্রুবক, x চলক বাকিগুলো হলো ধ্রুবক, বাকিরা ধ্রুবক। তাহলে এখানে y টাও ধ্রুবক, y স্কয়ারটাও ধ্রুবক। তাহলে এখানে যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো দেখি ভাইয়া, আমরা কি পাচ্ছি? x কিউবের ডিফারেন্সিয়েশন করলে হবে 3x স্কয়ার, x কিউবের ডিফারেন্সিয়েশন করলে হবে 3x স্কয়ার। তাহলে এখানে দেখো 3 ও ধ্রুবক y ও ধ্রুবক, তাহলে যারা ধ্রুবক তারা একদম নিষ্ক্রিয়, 3y। 3 ও ধ্রুবক y ও ধ্রুবক, তার মানে 3y একদম নিষ্ক্রিয়। আর x স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে কত? 2x। x স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 2x। আর y স্কয়ারটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হবে 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হবে 0। ডিভাইডেড বাই নিচে কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তার মানে এবার y চলক x কি হয়ে যাবে? y চলক x কি হয়ে যাবে? y যেহেতু চলক x হয়ে যাবে ধ্রুবক, y চলক x হয়ে যাবে ধ্রুবক, x হয়ে যাবে ধ্রুবক। তার মানে এইটা আমাদের ধ্রুবক, এইটাও আমাদের ধ্রুবক। তাহলে এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত হবে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হবে 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হবে 0। তাহলে এই যে মাইনাস 3x স্কয়ার, মাইনাস 3x স্কয়ার পুরোটাই ধ্রুবক, পুরোটাই ধ্রুবক, পুরোটাকে পুরোটার জায়গায় রাখলাম। আর y এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? y এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, y এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1। আর হচ্ছে এখানে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত? 2y, কারণ এটা y এর সাপেক্ষে 2y। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 3, এখানে একটা সামনে একটা মাইনাস আছে, সামনে এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিতে ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মাইনাস, এই জায়গায় আমরা যদি মাইনাস দ্বারা একবারে গুণ করে দিই, মাইনাস দ্বারা একবারে গুণ করে দিলে এটা কত হবে? 6xy মাইনাস 3x স্কয়ার ডিভাইডেড বাই 2y মাইনাস 3x স্কয়ার। দেখো এভাবে যা পাইলাম আর এভাবে যা পাইছি দুটো একই आंसर, এভাবে যা পাইছি আর এভাবে যা পাইছি দুটো একই आंसर। একটা আমার অঙ্কের ক্যালকুলেশন 7-8 লাইন হয়ে গেছে, আরেকটাতে অঙ্কের ক্যালকুলেশন এক লাইনে শেষ। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমাকে একটু বলো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের উত্তর এক লাইনে বের করে ফেলতে পারবো। জাস্ট সিম্পল লজিক, যে যখন তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন x টা হবে চলক, বাকি সবকিছু হবে ধ্রুবক।
আর যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব yটা হবে চলক, বাকি সবকিছু ধ্রুবক। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু নিশ্চিত করো। সবাই যারা আছে এখন 50 জন আছো, 50 জনই আমাকে একটু নিশ্চিত করো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি তোমাকে এটা একটু বলি, সেটা হলো এই জায়গায় আরেকটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন কি হতে পারে? আরেকটা প্রশ্ন হতে পারে যে 2,3 বিন্দুতে dy/dx বের করো। 2,3 বিন্দুতে আসতে পারে ভর্তি পরীক্ষায় 2,3 বিন্দুতে dy/dx ইকুয়াল টু হোয়াট? 2,3 বিন্দুতে dy/dx এইটা সমান হোয়াট? হ্যাঁ, অথবা তোমার বলতে পারে যে 3,-1 বিন্দুতে dx/dy ইকুয়াল টু হোয়াট? dx/dy ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এটা কোন অঙ্কের জন্য? সাপোজ এই অঙ্কের জন্যই চিন্তা করি, তাহলে এই অঙ্কের জন্য তাহলে 2,3 বিন্দুতে dy/dx তাহলে কত হবে দেখো? তাহলে 2,3 বিন্দুতে dy/dx 2,3, তার মানে এখানে 2টা হলো x এর মান, 3টা হলো y এর মান। 2টা হচ্ছে x এর মান আর 3টা হচ্ছে আমাদের y এর মান। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই জায়গায় 6 ইনটু x এর মান 2, এটা হলো আমাদের উত্তর, এটা হলো আমাদের উত্তর, এটা হলো dy/dx। তাহলে 6 ইনটু 2 ইনটু y এর মান হলো 3 মাইনাস 3 ইনটু 2a স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 3 মাইনাস 3 ইনটু 2a স্কয়ার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে 2,3 বিন্দুতে তার মানে তোমাকে এখানে x আর y এর মান বসাইতে হবে। x এর মান 2, y এর মান 3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও, এটা আমাকে একটু জানাও। আর আস্তে আস্তে আমাকে বলো যারা রেগুলার ক্লাস করতেছো, তো যাই হোক মানে দুঃখজনক ভাবে হলেও সত্য এই কোর্সে আমি কেন জানি মানে ছেলেবেলে মনে হয় ক্যালকুলাসকে ভয় পায়, বাট তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো তাদের কাছে কি জটিল মনে হচ্ছে না? তাদের কাছে অন্তরীকরণের মতো জিনিসও দেখে দেখে উত্তর বলা যায় কোনটা? সবাই আমাকে বলো। যে আমার মনে হয় তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো তাদের এতটুকু কনফিডেন্স হয়েছে যে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো দেখে দেখে উত্তর বলতে পারবো। তো যাই হোক আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের অন্তরীকরণের 9ম ক্লাসে। তো যারা এখনো ক্লাস করো নাই, আগের ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে ক্লাস নোট জমা দিয়ে দেবে। আর আগের ক্লাসগুলো করে ক্লাস নোট জমা দিয়ে দেবে। আর কারা কারা চ্যালেঞ্জ নিচ্ছ যে এই ক্লাসটা এখনই করে ক্লাস নোট জমা দেবে, এই চ্যালেঞ্জ নিচ্ছ কে কে? এই ক্লাসটা এখন করবে, করে ক্লাস নোট জমা দিয়ে দেবে, এই চ্যালেঞ্জ নিচ্ছ কে কে? আর তোমরা যদি দেখো যে তুমি সহজে অন্তরীকরণ শিখতেছো, আমি তো এটা শেখানোর জন্য তোমার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছি না, 1 টাকা ডিমান্ড করতেছি না। তো আমার কাজ হচ্ছে এই জিনিসগুলো সহজে পাওয়া যায় এটা তোমরা একটু সবার কাছে ছড়ায়া দাও। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, আমি কিন্তু তোমরা যারা এইচএসসি 22 ব্যাচ আছো, এইচএসসি 22 ব্যাচের জন্য একদম মিনিমাম ফিতে সহজ কথা ওটাও মোটামুটি ফ্রি। তো 200 জন স্টুডেন্টকে প্রথমে নিচ্ছি। এই 200 জন স্টুডেন্ট বাস্তব সংখ্যা প্লাস জটিল সংখ্যা এই দুইটা চ্যাপ্টার একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, অর্থাৎ বেসিক টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ, তারপরে হচ্ছে A to Z সহজ কথায় বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এই 2 অধ্যায়ের মাস্টার হয়ে যাবা তোমরা। ক্লাস শুরু করব 20 তারিখ থেকে। বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা এই 2 অধ্যায়ের একদম মাস্টার হয়ে যাবা। আমরা বেসিক করাবো, টেস্ট পেপার সলভ করাবো, অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ করাবো, সবই কমপ্লিট করাই দেবো। 2 অধ্যায়ের কোর্স ফি 750 টাকা। বাট তোমরা যদি আজকে ভর্তি হয়ে যাও, আজকে যারা ভর্তি হবে তাদের জন্য জাস্ট মাত্র 100 টাকা 2টা অধ্যায় কমপ্লিট করে নিতে পারবে, শুধুমাত্র মানে একদম মিনিমাম নামে মাত্র ফ্রি। এবং অবশ্যই প্রো লেভেলের একটা কোর্স হবে। জাস্ট 100 টাকা দিয়ে তোমরা এই বাস্তব সংখ্যা প্লাস জটিল সংখ্যা এই 2টা অধ্যায় এনরোল করতে পারবে। আর যাদের ফিজিক্সের প্রবলেম আছে, ফিজিক্স সেকেন্ড পেপার কিন্তু তাপগতিবিদ্যা আর স্থিরতড়িৎ আমরা যতটুকু পারি পড়াবো এই মাসে। তো এটার একটা কোর্স চলতেছে, মাত্র 4টা ক্লাস হয়ে গেছে, আজকে রাত 9টায় সেটার ক্লাস আছে। তোমরা সেই কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র 200 টাকা ফি দিয়ে। হ্যাঁ, যে একদম যেটা না নিলেন মানে সহজ কথায় লাইক অ্যাজ ফ্রি। ফ্রি হলে তো তোমরা 100% গুরুত্ব দাও না। আমি চাই যে তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ধন্যবাদ সকলকে।